আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা কালিমায়ে তৈয়বা এবং কালিমায়ে শাহাদাত শিখেছি। আজকে আমরা শিখব 3 নাম্বার কালিমা, ইমানি মুজমাল। তো বলেছিলাম যে কালিমা প্রত্যেকটা মুমিনের জন্য জানা জরুরি এবং এই কালিমার উপর অটল থাকা, ইমানের উপর অটল থাকা, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জরুরি। কেউ যদি কালিমা না জানে অথবা কালিমাকে বিশ্বাস না করে, সে ইমানদার এবং মুসলমান দাবি করতে পারবে না। তো আজকে আমরা শিখব ইমানি মুজমাল, 3 নাম্বার কালিমা। যেটা ইমান এমন এক আলো যা মানুষের অন্তরকে আলোকিত করে দেয় এবং জীবনে চলার পথকে সঠিক পথ বানিয়ে দেয়। আল্লাহু আকবার। তা আমরা দুনিয়ার জমিনে সঠিক পথেই চলতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মতো আমরা চলতে হবে। এজন্য আমাদের কালিমাগুলো জানা থাকতে হবে এবং এই কালিমার উপর আমাদের বিশ্বাস থাকতে হবে। এই কালিমাগুলো আমরা সহি শুদ্ধভাবে শিখব এবং এর উপর আমরা অবশ্যই আমল করব ইনশাআল্লাহ। তো আসুন ভিডিও লম্বা না করে আমরা এখনই শুরু করে দেই। আপনারা অবশ্যই আমার সাথে সাথে আপনারা পড়বেন, লাগলে বারবার ভিডিওটা দেখে দেখে আপনারা পড়বেন, তারপরও সহি শুদ্ধভাবে আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। ইমানি মুজমাল। আমানতু বিল্লাহি। আমানতু বিল্লাহি। আমানতু বিল্লাহি কামা হুয়া। কামা হুয়া। কামা 3 আলিফ টান হবে, 3 আলিফ। কামা হুয়া। আবার একসাথে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি। বিআসমা 4 আলিফ টান হবে। বিআসমাইহি ওয়াসিফাতিহি। ওয়াসিফাতিহি। এটা সদ। ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ। ওয়াকাবিলতু জামিআ। ওয়াকাবিলতু জামিআ ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ। ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ। আবার শুরু থেকে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি। 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 আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি। আহকামিহি, এটা বড় হা। আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি।
আবার আপনারা আমার সাথে সুন্দরভাবে পুরাটা একসাথে পড়বেন। আমি আগে পড়ব, তারপর আপনারা পড়বেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি وصفاته وقبلت جميع أحكامه। ইমান মুজমালের অর্থ হলো আমি ইমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। তো শুধু আমরা মানলেই হবে না, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পালন করতে হবে। এবং আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে এই কালিমাগুলো আমরা প্রত্যেকেই এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, আমল করতে হবে, সহি শুদ্ধভাবে শিখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।